বৈষম্য বা দুর্বলের উপর সবলের যে আধিপত্য, এটার যে অবসানটা হলো, এই আকাঙ্ক্ষার কি আমরা আর কখনোই অর্জন করতে না, আমরা এই ভাষার সঙ্গে এই ব্যাপারটাকে তো সংযুক্ত করছি না, এখনও করছি না। এটা হলো একটা স্লোগান। আর আমরা তো সব স্লোগান প্রিয় জাতি, বিভিন্ন সময় বিভিন্ন স্লোগান দিই। যেমন এই ভাষা নিয়েও আমরা কি করেছি, ভাষা নিয়ে যে কাজগুলো হতো ফেব্রুয়ারি মাসে, এটা আমি পাকিস্তান, এটা আমরা পরাধীন আমল বলি, ঔপনিবেশিক আমল বলি, সে সময় কিন্তু ঠিক ফেব্রুয়ারি মাস আসলে একটা ছাত্ররা এই কাজটা করতো। সবগুলো সাইনবোর্ড বাংলাতে লিখতে বাধ্য করতো, ভেঙেও ফেলতো ইংরেজিতে লেখা থাকলে। কী বলে, গাড়ির নাম্বার প্লেট এখন তো সরকারি নির্দেশে লেখা হয়। হ্যাঁ, যদি সরকারি নির্দেশটা কড়াকড়ি না থাকে তাহলে হয়তো আমরা নিজেরাই ইংরেজিতে লিখতে শুরু করবো, এটা হতে পারে। তো নাম্বার প্লেট লিখতে বাধ্য করা হতো। গাড়ির সামনে স্টিকার লাগাতো ছাত্ররা চাঁদা তুলে, একটি অক্ষর, একটা ক অক্ষর, একটি অক্ষর, জাতির প্রাণ, এরকম একটা স্লোগান দেওয়া হতো। এইগুলো একটা আনুষ্ঠানিকতা, ঠিক, এটা আনুষ্ঠানিকতা, এইগুলোও তো একটা মূল্য আছে, সেগুলো ছিল, কিন্তু এখন তো নাই আসলে ব্যাপারটা। আমি সময় টিভিকে একটা বিষয় আজকে ধন্যবাদ দিতে চাই। আমি বলে শেষ করি, আমি এখানে এসে আপনাদের এখানে আসার পরে শুনলাম প্রধান উপদেষ্টা একটা বক্তৃতা আজকে মাতৃভাষা ইনস্টিটিউটে দিয়েছেন। তিনি বলেছেন ইংরেজি শিখলে বাংলা ভুলে যেতে হবে, এটা ঠিক না, এটা কথা ঠিক না। করা যাবে না। ইংরেজি শিখলে আমরা তো দ্বিতীয় ভাষা শিক্ষার বিরুদ্ধে না, ইংরেজি কেন, সে ফার্সি শিক্ষক, কেউ জার্মান শিক্ষকের তো দরকার, শিখে আছে, এবং আগেও শেখা হতো, এখন বেশি হয়তো শিখবে, কিন্তু তাকে কিন্তু বাংলাটা শিখতেই হবে, এটা একটা ব্যাপার। এখন জার্মানিতে গিয়ে কেউ কিন্তু জার্মান ভাষা না জানলে সে কিন্তু কোনো ভালো কাজ পাবে না। সে আমি ইংরেজি ভাষী বাইরেও তো অনেক দেশ আছে পৃথিবীতে, ফ্রান্সে এখানে